সাংবাদিক পরিচয় দিয়ে গেস্ট হাউসে চালানো হয় তল্লাশি। ভিডিও ধারণ করে অতিথিদের কাছে জানতে চাওয়া হয় নাম পরিচয়। এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে শুরু হয় সমালোচনার ঝড়। তবে এই বিষয়ে থানায় অভিযোগ দেয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানায় পুলিশ। বিস্তারিত মেহরাজ হোসেনের প্রতিবেদনে। চট্টগ্রামের সাংবাদিক পরিচয়ে গেস্ট হাউসে ক্যামেরা নিয়ে তল্লাশি চালানোর ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গেস্ট হাউসে সাংবাদিক পরিচয় দিয়ে ভিডিও ক্যামেরা নিয়ে কক্ষে কক্ষে অতিথিদের নাম পরিচয় জিজ্ঞাসাবাদ করা নিয়ে সমালোচনার ঝড় সৃষ্টি হয়। গেল শনিবার দুপুরে হান্নান রহিম তালুকদার নামের একটি ফেসবুক আইডিতে এটি আপলোড হয়। ভিডিওতে দেখা যায় সাংবাদিক পরিচয় দিয়ে নগরের বহদ্দারহাটে পপুলার গেস্ট হাউসের প্রধান ফটকের দরজা খোলা হয়। গেস্ট হাউসের অভ্যর্থনা কক্ষে গিয়ে অতিথি কারা কারা আছেন জানতে চান ওই ব্যক্তি। এক পর্যায়ে ক্যামেরা নিয়ে বিভিন্ন কক্ষে গিয়ে সেখানে থাকা অতিথিদের বের করে আনা হয়। তাদের কাছে পরিচয় জানতে চাওয়া হয়। কেন, কার সঙ্গে এসেছে এসব প্রশ্নও করতে দেখা গেছে। এই বিষয়ে কথা হয় পপুলার গেস্ট হাউসের স্টাফ জাকিরের সাথে। সেদিনের সেই ঘটনার বিবরণ দেন তিনি। কে আপনারা? বলতেছে যে আমরা সাংবাদিক, গেটটা খোলেন। সবগুলা ফ্যামিলিকে নিয়ে জিজ্ঞাসা করছে যে তোমরা কি ফ্যামিলি নি? সবাই বলছে যে ফ্যামিলি আমরা। তারপরে উনি আবার টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। পরবর্তী আমাদের যখন বড় ভাই আসে, ওনারা নিয়ে আবার রিমগুলা চেক আউট দিছে। হান্নান রহিম তালুকদার নিজেকে পরিচয় দেন দৈনিক চট্টগ্রাম সংবাদের সম্পাদক ও CSTV24 এর চেয়ারম্যান হিসেবে। তবে এই দুটির কোনোটি সরকার নিবন্ধিত নয়। এছাড়া ফেসবুক আইডিতে তিনি নিজেকে চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য বলে উল্লেখ করেছেন। তবে প্রেস ক্লাবের সদস্যের বিষয়টি জানতে চাই চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির কাছে। প্রেস ক্লাবের মেম্বার না, আমরা প্রতিবাদ জানিয়েছি অলরেডি। উনি প্রেস ক্লাবের কোনো সদস্য না, কোনো সাংবাদিকেরও সদস্য না। ভুয়া সবাই সাংবাদিককে আপডেট করে রাখছে। এইসব অবিলম্বেগুলো বাতিল করে দরকার প্রেস ক্লাব সাংবাদিকের নেতৃবৃন্দের সাথে বসে, ইউনিয়নের সাথে বসে এগুলো ঠিক করবে কারা কারা জেনুইন সাংবাদিক। সাংবাদিক পরিচয় দেওয়া ওই ব্যক্তিকে গেস্ট হাউসের অতিথি কক্ষে গিয়ে তল্লাশি চালাতে পারেন কিনা এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, দীর্ঘদিন ধরে এলাকার মানুষজন তাকে বলছিলেন একটি ভিডিও করতে, সে কারণে তিনি এটি করেছেন। এলাকায় ভিতর হওয়ায় এলাকাবাসী আমাকে ফোন করে বলে যে এরকম ব্যাপার, এখানে 5-10 জন এখানে মহিলা পুরুষ উঠছে, 10টা দেখে নাকি করাটা ঠিক আছে। এ বিষয়ে কথা হয় চাঁদগাঁও থানার অফিসার ইনচার্জ আফতাব উদ্দিনের সাথে। তিনি বলেন, গেস্ট হাউসের পক্ষ থেকে অভিযোগ জানানো হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আসলে আইন শৃঙ্খলা বাহিনী ছাড়া প্লাস দায়িত্বরত অফিসার ছাড়া সিভিল লোকে কোথাও কোনো অভিযান পরিচালনা করার কোনো এখতিয়ার নেই। বিষয়টা আমরা নলেজে নিছি, আমরা দেখেছি মিডিয়াতে। তবে ওদের ভুক্তভোগী পরিবারদের সাথে আমরা যোগাযোগ করতেছি। ওদের কাছ থেকে কোনো অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিব। এখনো পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাই নাই। অনুমতি ছাড়া এমন ব্যক্তিগত ভিডিও ধারণ, জেরা করা সাংবাদিকতার নীতিমালার পরিপন্থী বলে মনে করেন সংশ্লিষ্টরা। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ।